চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন অর রশিদ জাবু নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানবতার ফেরিওয়ালার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এমনকি অসহায় মানুষের নামে কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো গা শিউরে ওঠা অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ রাতে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি প্রধান। কুমিল্লা সদর দক্ষিণের বলিয়ারা ইউনিয়নের শ্রেণীর শিক্ষার্থী তানজিম সুলতানা ঝুমুরের ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব -11 ক্রাইম প্রিভেনশন কোম্পানি -2 এর একটি আভিযানিক টিম। বুধবার 1 মে সকাল 11 কুমিল্লা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। এর আগে গ্রেফতার আসামি মফুকে প্রেস ব্রিফিংয়ে শিশু ঝুমুকে ধর্ষণ ও হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন র্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। এ সময় তিনি ধীরে ধীরে ঘটনা বলেন, ধর্ষণের পর হত্যার শিকার শিশু ঝুমুর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের দুবাই প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে। ঘটনার দিন 29 এপ্রিল সকালে বাসা থেকে বের হয়, কিন্তু বেলা 11টা পর্যন্ত সে বাড়ি না ফিরলে তার মা স্কুলে যান। সেখানে মেয়ের কোনো হুদিস না পেয়ে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি চলে গেছে। বিকালে বাড়ির অদূরে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে বলে তিনি জানতে পারেন। সেখানে গিয়ে তিনি তার মেয়ের লাশ শনাক্ত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ঘটনাস্থলের পাশে থাকা বাসটারের ভেতর থেকে দ্রুত রাস্তায় উঠে আসতে দেখেছেন। এর ঘটনায় মামলার খবর জানতে পেরে গত 30 এপ্রিল রাতে তাকে চাঁদপুরের শাহরাস্তির ফেরলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মফিজুল ইসলাম মফু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। সে নিয়মিত গাঁজা সেবনকারী। গ্রেফতার মফিজুল ইসলাম মফু শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্য উল্লেখ করে র্যাব অধিনায়ক তানভীর মাহমুদ পাশা সাংবাদিকদের জানান, গ্রেফতার মফু ঝুমুরকে চিনত। এই সুযোগে 29 এপ্রিল সকালে থাকে। স্কুলের ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে ঝুমুর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে মফু তাকে রাস্তার পাশের ধানের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ঝুমুর চিৎকার করার চেষ্টা করে, এতে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কোনো নড়াচড়া দেখতে না পেরে ঝুমুরের কানে থাকা স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মফু। র্যাব -11 অধিনায়ক বলেন, গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করছি কুমিল্লায় শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার আসামি দ্রুত তার শাস্তি পাবে।